আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনারা ফেসবুকে ঢুকলেই দেখতে পান যে ফ্রিল্যান্সিং শেখানোর প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে বেশি। হ্যাঁ? তো এটা আসলেই ঠিক। যারা হচ্ছে অনলাইনে প্রচুর পরিমাণে মানুষের যারা শেখাচ্ছে, অফলাইনে যদিও সংখ্যাটা কিছুটা কম, এখন ওই পর্যায়ে যায়নি। মানে আমি বলতে চাচ্ছি যে যারা অনলাইনে শেখাচ্ছেন, তো অনলাইনে যদি ১০০ জন মানুষ ফ্রিল্যান্সিং শেখায়, অফলাইনে দেখা যাচ্ছে ১০ জন মানুষ শেখাচ্ছে। তো অফলাইন এবং অনলাইনের ব্যাপারটা ডিফারেন্সটা এখানে কম এই কারণে যারা ফ্রিল্যান্সিং ১ বছর ফ্রিল্যান্সিং করে আপনাকে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে বা কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখে এসে আপনাকে শেখাচ্ছে, তারা যেটা করে তারা হচ্ছে অনলাইনে আপনাকে একটা কোর্স বিক্রি করে আপনার কাছে। তো সেখানে যেটা থাকে যে সে কোনোভাবে একটা কোর্স তৈরি করছে, করার পরে সেটাকে বিক্রির চেষ্টা করে এবং সেখানে থাকে না কোনো সাপোর্ট। যদিও তারা বলে আ আপনাকে লোভ দেখায় কিন্তু সেখানে কোনো সাপোর্ট থাকে না। কিন্তু যারা অফলাইনে করতে চায় তারা যেটা করে যে সেখানে যেহেতু আপনার একটা প্রতিষ্ঠান সেখানে এসে তারা শিখতেছে সেখান থেকে তারা একটা সাপোর্ট পায়। তো আমার বিষয়বস্তু আজকে যেটা সেটা হচ্ছে আ ফ্রিল্যান্সিং এ মানুষ যত বেশি আগ্রহী হবে, আপনি যত বেশি আগ্রহ দেখাবেন, বিক্রেতারা তত বেশি পরিমাণ আপনার কাছে এই সেলটা করতে পারবে। মানে সে বেশি কাস্টমার পাবে। এখন বর্তমান সময়ে আপনি যদি আমরা একটু এই উপমহাদেশের দিকে তাকাই বা ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। বর্তমান উপমহাদেশের দিকে আমরা তাকালে দেখি যে ফ্রিল্যান্সিং কারা করে? যে এই আমাদের মতো যারা ডেভেলপিং যে কান্ট্রি গুলো আছে, তারা সেই ডেভেলপিং কান্ট্রি গুলার ছেলেমেয়েরাই কিন্তু ফ্রিল্যান্সিং এ বেশি বেশি ঝুঁকছে। কারণ আমাদের দেশে যে পরিমাণ শিক্ষিত বেকার বের হচ্ছে, সেই পরিমাণ কাজের স্কোপ তারা পাচ্ছে না। যার কারণে তারা অল্টারনেটিভ হিসেবে ফ্রিল্যান্সিং পেশাতে ঢোকার চেষ্টা করতেছে। তো একটা কথা আ আমি বলতে চাচ্ছি যে আ বিভিন্ন বর্তমান সময়ে বিভিন্ন অলিতে গলিতে ফেসবুকের নানান রকম পেজে নানান রকম নাম দিয়ে আপনারা দেখবেন যে ফেসবুক হচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে যে ফ্রিল্যান্সিং করুন, মাসে লাখ টাকা ইনকাম করুন। তো তারা যে ইনকামের কথাটা আপনাকে বলতেছে যে তারা যে প্রোডাক্টটা আপনাকে সেল করতেছে এটা সম্পূর্ণ আ বা বলবো না যে মিথ্যা। হ্যাঁ, আপনাদের একটু যাচাই করে দেখে নিতে হবে। কিছু আছে ভন্ডামি আছে। তো বেশিরভাগ আমার মনে হয় ৭০-৮০% হচ্ছে ভন্ডামি। হ্যাঁ, তারা হচ্ছে আপনাকে প্রোডাক্টের প্রতি আকর্ষণ করে বেশি বিক্রি করার জন্য আপনাকে হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্সটা আপনার কাছে বিক্রি করে। হ্যাঁ, তাদের কোনো মেন্টর থাকে না। হ্যাঁ, তারা এক ধরনের মার্কেটিং পলিসি করে মানুষকে ফ্রিল্যান্সিং এ লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখিয়ে তারা আপনার কাছে ফ্রিল্যান্সিং কোর্সটা সেল করার চেষ্টা করে। তো আপনাকে লোভ দেখাইতে পারবে, আপনি লোভী হবেন তখনই যখন তাদের আরেকজন কাস্টমার বাড়বে। অর্থাৎ আপনি লোভ করে তাদের কাছ থেকে একটা ফ্রিল্যান্সিং কোর্স কিনলেন। কিনার পরেই যখন আপনি আ বা এটা কোর্সটা তাদের কাছে কিনলেন তখন তাদের একটা কাস্টমার বাড়লো। আর এইভাবেই কিন্তু তারা হচ্ছে কি করতেছে যে ফ্রিল্যান্সিং কোর্সগুলা সেল করতেছে। হ্যাঁ? এবং তারা দেখবেন যে খুবই সামান্য টাকায় ফ্রিল্যান্সিং কোর্সগুলো সেল করতেছে। হ্যাঁ? ৳৫০০ য় ফ্রিল্যান্সিং শিখুন। হ্যাঁ? পুরো একবার কমপ্লিট যে 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। হ্যাঁ? তারা এই কোর্সগুলো সেল করতেছে। ৳৫০০ তে, ৳১,০০০ তে এমন। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং এ যে লাখ টাকা এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রথমত। কারণ কেন বেরিয়ে আসতে হবে সেটা আমি এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যেটা চিন্তা করি বা যারা আমি হচ্ছে নিজে ফ্রিল্যান্সিং আ বা যারা আমার কাছে শিখতে আসে বা পরামর্শ নিতে আসে, আ তারা হচ্ছে ১ম এ জিজ্ঞাসা করে, "ভাই আমি ফ্রিল্যান্সিং থেকে কত টাকা ইনকাম করতে পারবো মাস শেষে যে লাখ টাকা ইনকাম করতে পারবো কিনা?" হ্যাঁ, তো এই চিন্তাটা কেন আসছে? কারণ এই চিন্তাধারা কিন্তু ওই যারা সুবিধাভোগী আ ছোটখাটো যারা বোঝে না ফ্রিল্যান্সিং কি, তারা যেসব কোর্সগুলো বিক্রি করতেছে, তারাই কিন্তু এই চিন্তাভাবনাগুলো মাথায় ঢুকায় দিচ্ছে। তো ফ্রিল্যান্সিং মানেই কিন্তু লাখ টাকা না, এত সহজে টাকা কামানো যায় না। একজন সফল একজন সফল ফ্রিল্যান্সারের বিপরীতে হাজারটা আনসাকসেসফুল ফ্রিল্যান্সারের হিস্টোরি আছে। আমরা তো সেগুলো দেখি না। হ্যাঁ, আমরা তো সফলদের কাহিনীগুলো শুনি। কিন্তু অসফলদের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু একটা মাথার মধ্যে ঢুকে গেছে ফ্রিল্যান্সিং শিখলাম, লাখ টাকা ইনকাম করলাম বা এরকম একটা চিন্তাভাবনা বা এরকম কথাবার্তা। কিন্তু আসলে একজন ফ্রিল্যান্সার যখন আপনি দেখবেন সফলতা অর্জন করছে, তার পেছনে দেখবেন হাজারটা ফ্রিল্যান্সার অসফল হইছে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যদি ১০০ জন প্রশিক্ষণ নেয়, সেখান থেকে 1% হয়তো
1% আমি বলবো 1%, তো একজন হয়তো সফলভাবে তার ক্যারিয়ার তৈরি করতে পারবে, বাকি 99 জন সফলভাবে ক্যারিয়ার তৈরি করতে পারবে না। এটা আপনাকে মেনে নিতে হবে। আর বর্তমান সময়ে যে পরিস্থিতির কথা যেটা, যে মানুষের কাজ করা মানুষের সংখ্যা বেশি। কাজ দেয়ার থেকে কাজ করা মানুষের সংখ্যা কিন্তু বর্তমানে বেশি। যেমন আমি যদি এটা একটু উদাহরণ দিয়ে বলি, যে একটা এলাকায় আ কাস্টমারের থেকে দোকানের সংখ্যা যদি বেশি হয় তাহলে কি হয়? হ্যাঁ? একটা প্রোডাক্টের চাহিদা থাকতেই পারে। হ্যাঁ? তো সেই প্রোডাক্টের চাহিদার জন্য যদি সবাই যদি একই প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাহলে যেটা হবে যে প্রোডাক্ট বিক্রেতার সংখ্যা বেশি হয়ে যাবে আস্তে, আস্তে, এবং ধীরে, ধীরে প্রোডাক্ট নেয়ার প্রোডাক্ট কাস্টমারের সংখ্যা কমে যাবে। তো একটা কথা মনে রাখতে হবে যে বর্তমানে ফ্রিল্যান্সিং এর অবস্থা, আগে যেমন ফ্রিল্যান্সিং এর অবস্থা যেমন ছিল তেমন কিন্তু বর্তমানে ফ্রিল্যান্সিং এর অবস্থা নেই। এখন সবার এখানে টাকা কামানো যদি এতই সহজ হয়, ফ্রিল্যান্সিং এ টাকা কামানোটা যদি এতই সহজ হইতো, তাহলে কেউ এই ৳৫০, ৳১০০, ৳২০০, ৳৫০০ কোর্স সেল করতো না। তারাও কি করতো? তারা ওই ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা কামাইতো। যেমন আমি যদি একটু আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলতে চাই, যে যারা তাবিজ বিক্রি করে, বলে যে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বা তুই বড়লোক হয়ে যাবি। হ্যাঁ, এরকম কথাবার্তা বলে। তো তারা যদি তাবিজ নিয়ে যদি ভাগ্য পরিবর্তন হয়ে যেত, তাহলে তারা তাবিজ বিক্রি করতেছে। তাদেরই তো ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার কথা। হ্যাঁ? তো যারা ৳৫০০ সেল করতেছে, যারা ৳১০০ সেল করতেছে, যারা সকল কোর্সের অ্যাক্সেস আপনাকে দিচ্ছে ৳১,০০০ তে, তাদেরকে দেখবেন ওই অবস্থা। হ্যাঁ? তারা আসলে ফ্রিল্যান্সিং এর ও বোঝে না। যার কারণে তারা হচ্ছে ওই ৳৫০০, ৳৫০ জন্য তারা ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করছে। তারা যদি ফ্রিল্যান্সিং বুঝতো, তাহলে তাদের এই কোর্স বিক্রি করা লাগতো না। তারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ টাকা কামাইতো। এখন ফ্রিল্যান্সিং এ কাজ কম বা এত কম্পিটিশনের মধ্যে কাজ পাওয়া একটা সোনা হরিণের মতো। তাই কাজ না পেয়ে, কাজের অভাবে তারা আজ কোর্স বিক্রেতা। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু আপনি দেখতে পাবেন যে ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়াটা আগেও কম্পিটিশন ছিল, এখনো কম্পিটিশন। হ্যাঁ, এই কম্পিটিশনটা কেন তৈরি হচ্ছে? যে অনেকেই যারা ফ্রিল্যান্সিং ভালোভাবে না শিখেই মার্কেট প্লেসে আসতেছে, হ্যাঁ? তো এইখানে যারা অদক্ষ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে আসার ফলে যেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ একটা আ কি তৈরি হচ্ছে? কম্পিটিশন তৈরি হচ্ছে। তো ফ্রিল্যান্সিং এ যেমন কম্পিটিশন তৈরি হচ্ছে, এই কম্পিটিশনের অভাবে তারা কাজ পাচ্ছে না। ফলে তারা কি করতেছে? তারা কোর্স বিক্রি করতেছে। আপনি যদি সঠিকভাবে কাজ শিখেন, আপনি যদি কাজটা যদি আপনি বুঝেন, তাহলে আপনাকে কিন্তু আর এই কোর্স বিক্রি করা লাগবে না। আপনি ঠিকই আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দিয়ে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। সো ফ্রিল্যান্সিং এ আসার আগে আপনাকে অবশ্যই একটু বিবেক বুদ্ধি চিন্তাভাবনা করে আসতে হবে। এই ভন্ডদের লোভে পা দিয়ে নিজের সময়, টাকা, পরিশ্রম সবকিছু নষ্ট করা যাবে না। জানতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে। আপনাকে প্রচুর পরিমাণে সার্চিং করতে হবে, নেটে সার্চ করতে হবে, জানতে হবে। হ্যাঁ? ২০২২ এ এখন ২০২২ সাল, এই ২০২২ এ এসে এই সেক্টরটাতে কিন্তু মোটামুটি একটা ধস নেমে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, আমি কোন সেক্টরটাতে ধস নামার কথা বলতেছি, আমি বলতেছি না যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় না বা ফ্রিল্যান্সিং এখন ধস নামছে এইটা না। যারা ফ্রিল্যান্সিং শেখাচ্ছে বা যারা শিখতে চাচ্ছে, হ্যাঁ? এই যে একটা মনোভাব তৈরি হইছে মানুষের ভিতরে যে আমাকে ট্রেনিং করাইতে হবে, মানুষের শেখাইতে হবে। এই ট্রেনিংটাতে একটা ধস নামিছে। হ্যাঁ? তো আগে কিন্তু ট্রেনিং গুলো খুব ভালো ছিল। বর্তমান সময়ে মানুষ কি করতেছে? অল্প টাকায় কোর্স বিক্রি করার মাধ্যমে এই ট্রেনিং এর ১২টা বাজায় দিছে। আগামী ১-২ বছর যদি এভাবে চলতে থাকে, তাহলে ফ্রিল্যান্সিং এর ট্রেনিং এর সংখ্যা বাংলাদেশের মতো দেশে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তবে হ্যাঁ, তাদের অবস্থা খারাপ হবে না যারা এই কোর্সটা ভালোভাবে সম্পন্ন করে নিজেকে দক্ষ করে মার্কেট প্লেসে এসে কাজ করবে, তাদের অবস্থা কখনোই খারাপ হবে না। তারা আগেও ভালো ছিল এবং ভবিষ্যতেও ভালো থাকবে। তাই আমাদের কিন্তু সকলেই আ একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের কখনো লোভ করা যাবে না। লোভে পা না দিয়ে নিজের বিবেক বুদ্ধিটাকে চিন্তাভাবনা করে, বাস্তবতাকে চিন্তাভাবনা করে সচেতন হয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আ আসাটা উচিত। তাই এখনই আপনাদেরকে সচেতন হইতে হবে যে আপনারা আসলে আ কোথা থেকে কোর্স করবেন। আপনারা কি ওই ৳৫০০ যারা অল কোর্সের অ্যাক্সেস দিচ্ছে তাদের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখবেন, নাকি একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠান থেকে, একটা অফলাইনে, হ্যাঁ? আমি যেটা আপনাকে সবসময় রিকমেন্ড করি অফলাইনে আ প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে। আমি অফলাইন এবং অনলাইনে প্রশিক্ষণ কেন নিবেন না সেটার উপরে আমি একটা ভিডিও করার চেষ্টা করব। আশা করি আমাদের YouTube চ্যানেলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। হ্যাঁ? তো আমার আজকের বক্তব্য যেটা ছিল যে যে পরিমাণে অল্প টাকায় মানুষ এখন ফ্রিল্যান্সিং এর কোর্স সেল করতেছে, এটা আসলে ভন্ডামি ছাড়া কিছুই না।
লাখ টাকার যে স্বপ্নগুলো আপনাদেরকে দেখানো হয় এটা আসলে ভণ্ডামি ছাড়া কিছুই না। মানে এটা তাদের কোর্স বিক্রি করার একটা আ কৌশল মাত্র। তো আপনাদের চিন্তাভাবনা করে এই কোর্সগুলা কেনা উচিত। হ্যাঁ? আমি বলব যে ২০২০ সালে এসে আপনারা যদি এখনো যদি পাগলের মতো এইসব কোর্সগুলোতে এন্ট্রি করেন তাহলে আপনাদের ফিউচার আসলে বা ব্লাক ছাড়া আর কিছুই নেই। তো আমি বলব যে অবশ্যই আপনারা এগুলো চিন্তাভাবনা করে ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন এবং আপনাদের এটাও চিন্তা করতে হবে যে ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু টিকে থাকা আসলে অনেক কষ্টকর ব্যাপার। হ্যাঁ? আমি বলব না যে খুবই সহজ মাস শেষে ইনকাম করুন বা ফ্রিল্যান্সিং করতে, করতে ইনকাম করুন বা ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়ে ইনকামের টাকা দিয়ে কোর্স ফি পরিশোধ করুন। এইসব কথাবার্তাগুলো আসলে আ আপনাদের মন গলানো ছাড়া, ব্রেইন ওয়াশ করা ছাড়া আসলে আর কিছুই না। আর হচ্ছে আ আপনারা যেটা করবেন যে ফ্রিল্যান্সিং এ আ ১০০ জনের মধ্যে ১ জনই তো সফল হয়, বাকি ৯৯ জন অসফল হয়। তো তাদের চেষ্টা, ধৈর্য এবং এটার উপর ডেডিকেশন থাকলেই শুধুমাত্র আপনি এটাতে সাকসেস করতে পারবেন, নইলে সম্ভব না। আর এটা যদি একদম সহজ হইতো তাহলে আপনাকে চিন্তা করুন, মানুষ এত কষ্ট করে পড়াশুনো করে আ মা মানে চাকরি-বাকরি করার চেষ্টা করতেছে। হ্যাঁ? তো ফ্রিল্যান্সিং সেক্টরে মানুষ কিন্তু এখন সেভাবে আসতেছে না। হ্যাঁ, মানুষের একটা ঝোঁক আছে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার। কিন্তু এই ঝোঁকটা তৈরি হচ্ছে ওই যারা কোর্স বিক্রেতা লাখ টাকার স্বপ্ন দেখে ফ্রিল্যান্সিং শিখে ৬ মাসে লাখ টাকা ইনকাম করুন বা ১ মাস কোর্স করেই মাসে $১,০০০ ইনকাম করুন। তাদের এই কথাগুলো আমাদের ব্রেইনের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে আমরাও চিন্তা ভাবনা এভাবে করতেছি। আপনি যদি বিসিএস এর চিন্তা করেন তাহলে কি করতে হয়? হ্যাঁ, কখনো কি চিন্তা করছেন যে বিসিএস যে পানির মতো সহজ, ১ মাস কোর্স করলেই বিসিএস এ পাস করে যাওয়া সম্ভব? হ্যাঁ, এটা কিন্তু যেমন সম্ভব না এটা আমরা জানি, তেমনি ফ্রিল্যান্সিংটা আসলে এত সহজে করা সম্ভব না। তাই ফ্রিল্যান্সিং এ আসতে গেলে অবশ্যই আপনাকে চিন্তা-ভাবনা করে আসতে হবে। আর আমি যেটা বলব যে আপনারা যেহেতু পড়াশোনার পেছনে দীর্ঘ একটা সময় দিয়েছেন, ব্যয় করেছেন, টাকা-পয়সা খরচ করেছেন, তারপরেও আপনারা চাকরি করেন কত? কোম্পানির চাকরি করেন। হ্যাঁ? যাদের সরকারি চাকরি করার ক্ষমতা নেই তারা কোম্পানির চাকরি করেন ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ টাকা। তো ফ্রিল্যান্সিং এ যদি আপনি বলেন যে আমি ৬ মাস কাজ করেই আমি লাখ টাকা ইনকাম করব, এটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। হ্যাঁ? তো আপনাদের ফ্রিল্যান্সিং এ সফলতা অর্জন করতে পেরে ধৈর্যের সাথে লেগে থাকতে হবে, কাজ শিখতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। তাহলে আপনারা পারবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে কথা বলতে চাইছিলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন। আমি সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, উত্তরগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব এবং আমি এই বিষয়ে আরো বেশ কয়েকটি ভিডিও আনার চেষ্টা করব। আমাদের YouTube চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।